আজকে ভিডিওটা মূলত ফিগমা নিয়ে। আমরা অনেক সময় দেখি অনেক এক্সপার্টদেরকে ফিগমাতে বিভিন্ন ধরনের কাজকে অনেক সহজ করে করছে বা অনেক দ্রুত করছে। সো আমার তখন প্রশ্ন আসে যে এত দ্রুত বা এত ফাস্টলি কীভাবে তারা একটা ডিজাইন করে ফেলছে, বিশেষ করে আমরা এক্সপার্টদেরকে দেখি। সো আমরা যারা বিগিনার অথবা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছি, তারা চাইলে ফিগমাতে আরও অনেক এক্সপার্ট হতে পারি বা অনেক দ্রুত কাজ করতে পারি। কারণ ইউএক্স নিয়ে যদি আপনি নেক্সট ক্যারিয়ার বিল্ড করতে চান বা অনেক অন্য লেভেলে যেতে চান, নেক্সট লেভেলে যেতে চান, তাহলে ফিগমার বিকল্প আপাতত দেখছি না, কারণ ফিগমা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। সো আপনাকে ফিগমাতে আরও বেশি এক্সপার্ট হতে হলে এই ট্রিক্সগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেগুলো আমি করি, অনেক এক্সপার্টরাও করতে দেখি। সো সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনি ভালো করে ফলো করবেন এবং নিজের স্কিলের সাথে ইমপ্লিমেন্ট করে ফেলবেন। চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমি আসলাম যে আপনাদের সাথেই আছি। সো আজকে ফিগমার প্রথম টিপস অ্যান্ড ট্রিক্সটা খুবই একটা এক্সক্লুসিভ এবং একদম ডিফারেন্ট। আমার মনে হয় এই ট্রিক্সটা কেউ জানেন না। যাই হোক, সো আমরা যদি কোনো একটা আইকনকে ধরেন ডিরেক্টলি এসভিজি ফরম্যাটে যদি নিয়ে আসতে চাই কোনো ব্রাউজার থেকে এবং এনে যদি সেটাকে এডিট করতে চাই, তাহলে সেটা কীভাবে করবো? সো ধরেন আমার এখানে এই সাইটে হচ্ছে কিছু আইকন দেখতে পাচ্ছি, যেমন এখানে প্লে স্টোরে আইকন, তারপর হচ্ছে অ্যাপ স্টোরে আইকন। সো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট বা ইন্সপেক্টে চলে যাব এবং এখানে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা কথা আগে থেকে বলে রাখি, এটা শুধুমাত্র গুগল ক্রোম দিয়ে হবে, ফায়ারফক্স দিয়ে এই সিস্টেমটাতে হচ্ছে না। আপনি হয়তো গুগল ক্রোম দিয়ে ট্রাই করতে হতে পারে। সো এখানে আসার পর দেন আমরা হচ্ছে স্পেসিফিকভাবে এই ইমেজের মধ্যেই, মানে এখানে যে ইমেজ সোর্সটা আছে, যে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে গিয়ে আমি হচ্ছে এই আইকনটাতে মানে এই লিঙ্কটাতে প্রেস করে দিব। দেন এই লিঙ্কটা এখানে যাওয়ার পর দেন আমি এইখানে যেটা রয়েছে সেখানে আবারও আমি রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে ইন্সপেক্টে যাব। দ্যাট মিনস দ্বিতীয়বার যাচ্ছি। সো এবার যাওয়ার পর উপর দিকে গিয়ে যেটা এসভিজি লেখা আছে, এই যে এইখানে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে কপি অপশনে যাব। কপি থেকে হচ্ছে কপি এলিমেন্ট, জাস্ট কপি এলিমেন্টে প্রেস করে দিয়ে এবার আমি চলে যাবো হচ্ছে আমাদের ফিগমাতে। দেন এখানে গিয়ে আমি কন্ট্রোল যদি ভি প্রেস করি, তাহলে দেখেন এই আইকনটা এখানে চলে আসছে। সো চলে আসার পর আমি যদি এটাকে একটু জুম করে নিই, তাহলে দেখেন এটা আসছে, কিন্তু এটাকে আপনি এডিট করতে পারবেন। যেমন এটাকে আপনি একটু রিসাইজ করে দিয়ে দেন ধরেন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, তো ধরেন প্রত্যেকটা জিনিসকে আপনি এখানে এডিট করা যায়। যেমন অ্যাপলের আইকনটাকে আপনি চেঞ্জ করে দিতে চাইলে ধরেন অন্য কোনো আইকন বা অন্য কোনো কালার দিয়ে হচ্ছে এটাকে আপনি এটার সাথে ম্যাচ করাতে পারেন। ইভেন প্রত্যেকটা জিনিসকে আপনি আসলে এডিটেবল, যেমন অ্যাপ স্টোর এই লেখাটাকে যদি চেঞ্জ করে দিয়ে আপনি ধরেন চাচ্ছেন হচ্ছে এখান থেকে এরকম কোনো কালার দিয়ে দিতে, সেটা কিন্তু আপনি দিতে পারছেন। সো এইভাবে ইজিলি আপনি যে কোনো ধরনের আইকনকে যে কোনো ব্রাউজার থেকে এডিটেবল ফাইল হচ্ছে এসভিজি ফরম্যাটে নিয়ে এসে ইউজ করতে পারছেন। আজকে দ্বিতীয় নম্বর ট্রিকে যাওয়ার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। সেই গুড নিউজটা হচ্ছে আমরা আবারও আমাদের ইউএক্সের পঞ্চম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু করেছি। আপনারা জানেন আমরা বছরে মাত্র 2টা কোর্স করাতে পারি এবং এটা আমার এই নতুন বছরের প্রথম ব্যাচ এবং এর পরের ব্যাচটা হয়তো এন্ড অফ দ্য ইয়ারে, মানে 2024 সালে একদম শেষের দিকে গিয়ে হতে পারে। সো আপনারা যদি মিস করতে না চান, তাহলে এই কোর্সে জয়েন করতে পারেন। এই কোর্সে জয়েন করে অ্যাকচুয়ালি আপনার কী লাভ হবে? লাভ হবে যে আপনি এখানে একটা প্রেশারে থেকে শিখতে পারবেন। আমরা নর্মালি খুব নর্মাল ওয়েতে আসলে শিখি না, যেটা আমরা বাঙালিরা যেটা বলি আর কি, যে আমাদের উপর বোঝা চাপিয়ে না দিলে আমরা আসলে কোনো কাজ করতে চাই না। সো এখানে আসলে খুবই প্রেশারাইজ করা হয়, কারণ এখানে আপনি ডিফারেন্ট ওয়েতে আসলে শেখানোর চেষ্টা করি এবং সেই কৌশল হিসেবে এখানে 5টা টিম থাকে এবং 5 জন করে টোটাল, এখানে হচ্ছে একজন টিম লিডার সহ টোটাল 6 জন করে আমরা 30 জনের যেই আমাদের ব্যাচটা, সেখানে আসলে 5টা টিম করি এবং প্রত্যেকটা টিমে একজন করে টিম লিডার থাকে, যে কিনা খুব বেশি প্রেশারাইজ করে বাকিদেরকে নিয়ে কাজ করে এবং আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে, আলাদা আলাদা প্রজেক্ট থাকে, সেগুলো তাদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করে দেন প্রেজেন্ট করতে হয় এবং প্রেজেন্ট করার পরে আবার আমি সেগুলো রিভিউ করি এবং একেবারে লাইভে তারা এগুলো প্রেজেন্ট করে, যে কেন তারা এই ওয়েবসাইটে তৈরি করলো, কোন জায়গায় কী ইউজ করেছে, কেন এটা করলো, কেন এটা কীভাবে আসলো, কেস স্টাডি কীভাবে করেছে, সমস্ত বিষয়গুলো তারা সেখানে আলোচনা করে। একটা কমপ্লিটলি মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করে, যেখানে 60 থেকে 70টা পর্যন্ত পেজ থাকে। একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে 15-20টা পর্যন্ত বা তার চেয়ে বেশি পর্যন্ত ওয়েব পেজ থাকে। এই সব কিছু কিন্তু তারা এই কোর্সে শিখে দেন হচ্ছে তারা নিজেরাই এই প্রজেক্টগুলো তৈরি করে এবং তারপর প্রেজেন্ট করলে তাদের ভুল ত্রুটিগুলো আবার আমি সেখানে ক্লাসে ধরিয়ে দিচ্ছি, কোথায় কী চেঞ্জ দরকার, কেন করতে হবে, কেন এটা মানে রাখতে হবে, কেন রাখতে হবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়। সো আপনারা যদি এই কোর্সে জয়েন হতে চান, তাহলে ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। সিট সংখ্যা খুবই সীমিত, আমরা 30 জনের বেশি নেই না। সো আপনি যদি মিস করতে না চান, তাহলে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। সমস্ত ডিটেল এবং বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি একটু গুগলে সার্চ করেন, যে গুগলের এই অ্যানালিটিক্সটা যদি আপনি একটু পড়েন, এটা কিন্তু আমার নিজের
মানে মন গড়া লিখা না, যে প্রতিদিন সারা পৃথিবীতে 2,50,000-এর বেশি হচ্ছে নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে, এবং প্রতি মিনিটে যেখানে 175টার বেশি হচ্ছে ওয়েবসাইট তৈরি হচ্ছে। এবং আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলেন, সেখানে প্রতিদিন 4,000-এর মতো মোবাইল অ্যাপস তৈরি হচ্ছে। আপনি যদি একটু জাস্ট গুগল প্লে স্টোরের কথা যদি চিন্তা করেন, এছাড়া iOS-এর কথা তো আমি বাদই দিলাম। সো সব মিলিয়ে UX-এর জন্য কিন্তু একটা বিশাল বড় ফিল্ড তৈরি হয়ে গেছে, এবং সামনের বলাই যাচ্ছে যে সামনের দিনগুলো কিন্তু UX-এরই রাজত্ব চলবে। এটা বলার অপেক্ষা রাখেন। আপনি যদি একটু গুগল করেন বা একটু যদি ঘাটাঘাটি করেন, তাহলে এই ধরনের রেজাল্টগুলো আপনি পাবেন। তবে কথা হচ্ছে, আপনাকে অবশ্যই প্রফেশনাল ওয়েতে UI UX ডিজাইন শিখতে হবে, এবং সেই ওয়েতে আপনাকে করতে হবে। নর্মাল ওয়েতে আপনি আসলে করলে ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন না, বা খুব বেশি দূর যেতে পারবেন না। সো প্রফেশনালি শেখার জন্য প্রফেশনাল কারো কাছে আপনাকে যেতে হবে, এবং প্রফেশনাল ট্র্যাকে থেকে প্রফেশনাল মানুষের সাথে আপনাকে আসলে এই জার্নিটা শুরু করতে হবে। চলুন আমরা আমাদের টপিকে ফিরে যাই। আজকে দ্বিতীয় নম্বর ট্রিকটা হচ্ছে ফিগমার স্মার্ট সিলেকশন, যেটা হচ্ছে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলে, ধরেন কিছু এলোমেলো এলিমেন্টস রয়েছে, মানে কিছু শেপ আমার এখানে আছে বিভিন্ন কালারে, সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর দেখেন কর্নারে একটা ছোট গ্রিড বা ছোট ডট আকৃতি কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি। সেখানে যদি ক্লিক করি, ওয়াও, ম্যাজিকের মতো সবগুলো কিন্তু অ্যালাইন হয়ে যায়। শুধু অ্যালাইন নয়, এবার আপনি এগুলোকে কিন্তু চাইলে এগুলোর মাঝখানে যে প্যাডিং বা মার্জিন রয়েছে বা যে গ্যাপটা রয়েছে, সেটা কিন্তু আপনি এখান থেকে ঠিক করতে পারেন। সো প্যাডিং কন্ট্রোলের পাশাপাশি আপনি এখানে চাইলে সোয়াইপ করতে পারেন। যেমন এটাকে যদি ড্র্যাগ করে আমি উপরে নিয়ে যাই, দেখেন ইজিলি এটা চেঞ্জ হচ্ছে, এবং এটাকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসতে পারছি, এটাকে ড্র্যাগ করে কিন্তু আমি এটা একসাথে নিয়ে যেতে পারছি। সো আপনি খুব সহজেই এই জিনিসগুলোকে মানে এক্সচেঞ্জ করা বা এলিমেন্টসগুলোকে রিঅ্যারেঞ্জ করা এবং একসাথে কিন্তু অ্যালাইন করা খুব সহজে করে ফেলতে পারছেন এই ট্রিকটা অ্যাপ্লাই করে। ট্রিক নাম্বার 3 নম্বর ট্রিকটা হচ্ছে শেয়ার এনিথিং উইথাউট এক্সপোর্টিং। ব্যাপারটা ইন্টারেস্টিং না? সেটা হচ্ছে, ধরেন আমরা নর্মালি তো কোনো কিছুকে এক্সপোর্ট করতে হলে বা জেপিজি পিএনজি যে কোনো কিছু করতে হলে আমাদের কী করতে হচ্ছে, এক্সপোর্ট করতে হচ্ছে। এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আমরা চুজ করে দিয়ে অনেক কিছু করে আমাদের এক্সপোর্ট করতে হয়। বাট না, আপনি চাইলে খুব ইজিলি ফিগমাতে এই জিনিসটা করতে পারেন। এই ধরনের এক্সপোর্ট না করেই জাস্ট আপনি আর্টবোর্ডটাকে ক্লিক করবেন। এটা কিন্তু এডিটেবল আর্টবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিলেক্ট হচ্ছে, এবং এখানে আমি জাস্ট ক্লিক করে কন্ট্রোল শিফট এবং সি যদি প্রেস করে দিই, তাহলে দেখেন কপিড অ্যাজ পিএনজি। দেন আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড অথবা এনি কাইন্ড অফ ডকুমেন্টে আমি কিন্তু এটা ইমেজ হিসেবে নিয়ে যেতে পারছি। এটা ইমেজ শুধু এইটাই নয়, ফিগমার মধ্যেও আমি যদি এটাকে যাই, তার পাশে এনে কন্ট্রোল ভি প্রেস করতে, দেখেন এটা কিন্তু এখন অ্যাজ এ পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট বা হচ্ছে ইমেজ ফরম্যাট হিসেবে অ্যাকচুয়ালি এটাকে আপনি এখানে এক্সপোর্ট করতে পারেন বা পেস্ট করতে পারলেন। সো যদি আপনার প্রয়োজন হয় কখনো মকআপের জন্য বা বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য, আপনি কিন্তু এটা এডিটেবল ফাইল এবং আরেকটা ডুপ্লিকেট ফাইল কিন্তু ইজিলি জাস্ট কন্ট্রোল শিফট সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলতে পারছেন অ্যাজ এ রাস্টার ফরম্যাট অথবা হচ্ছে জেপিজি বা পিএনজি ফরম্যাট হিসেবে। এবার ট্রিকটা খুব বেশি ইন্টারেস্টিং, আমার মনে হয় আপনারা দেখার পর খুব বেশি এনজয় করবেন। একটা ইমেজকে আমরা চাইলে স্টাইল দিতে পারি, আমরা বিভিন্ন টেক্সটকে বা বিভিন্ন কিছু আমরা স্টাইলে আন্ডারে নিতে পারি। সো ইমেজকে আমরা কীভাবে নিতে পারি, এই ইমেজটাকে আমি এখানে প্লেস করেছি, এবং এটাকে ক্লিক করে আমরা যেখানে এই যে 4 ডট যেটা আছে স্টাইলে প্রেস করে দিয়ে, এবার এখান থেকে হচ্ছে আমরা জাস্ট আবার একটা প্লাস সাইন রয়েছে নিউ ভ্যারিয়েবল, সেখানে ক্লিক করার পর আমরা এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে যে কোনো নাম লিখে দেন, ধর আমি লিখলাম হচ্ছে সিটি, নাম লিখলাম হচ্ছে সিটি। সো সিটি লেখার পর জাস্ট হচ্ছে আপনি যে কোনো নাম দেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট স্টাইলে প্রেস করে দেন, এটা স্টাইলে আন্ডারে চলে গেল। এবার যে কোনো ধরনের শেপ বা যা কিছু আপনি সিলেক্ট করবেন, এবং ফিলের এখানে গিয়ে যদি আবারও স্টাইলে প্রেস করেন, দেন দেখেন নিচে আমার অলরেডি 2টা আছে, এবং প্রথমে হচ্ছে ব্রিজ ছিল এবং এরপর হচ্ছে সিটি। প্রেস করার পর সাথে দেখেন ওই শেপের মধ্যে চলে আসছে উইথাউট মাস্কিং। খুবই কুল। এবং এখানে একটা টেক্সট রয়েছে, এবং এটা এডিটেবল টেক্সট লিখা, আমার নাম দিয়ে লিখেছি, এবং এটাকে সিলেক্ট করে যদি আমরা আবারও যদি এখানে ফিলে যাই, ফিল, সেখান থেকে স্টাইল, এবং স্টাইল থেকে আবার এখানে সিটি। দ্যাটস রিয়েলি গ্রেট। 5 নম্বর এই ট্রিকটা আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে যখন আমরা অনেক শর্টকাটে কিছু কাজ করতে চাই। যেমন ধরেন, আমরা নর্মালি একটা লেখাকে অথবা একটা আইকনকে আমরা কীভাবে মুভ করি, রাইট অ্যারো লেফট অ্যারো দিয়ে আমরা হয়তো 1 পিক্সেল করে মুভ করতে পারছি। বাট যদি আমরা এটাকে আরেকটু লার্জার ভাবে, মানে আরেকটু বড় করে যদি করতে চাই, তাহলে আমরা শিফট প্রেস করি। যেমন শিফট রাইট অ্যারোকে প্রেস করলে দেখা যাচ্ছে এটা দেখেন 10 করে হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। এখানে আমরা যদি দেখি যে উইডথ হাইটটা হচ্ছে এখানে দেখেন আমাদের ডাব্লিউতে 312 রয়েছে। সো আমরা যদি এখানে শিফট প্রেস করে দিই, দেখেন এখানে আমি উপরের দিকে যাচ্ছি, সো এখানে 10 করে অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসটাকে আসলে আমরা কীভাবে ফিক্স করতে পারি, ইভেন আমরা যখন ফন্ট সাইজ যখন চেঞ্জ করি, তখন সেখানে দেখা যায় আমাদের এটা 10 করে চেঞ্জ হয়।
সো আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে হলে বা লাইন হাইট যদি আমরা পরিবর্তন করতে চাই, যেমন ধরেন এখানে লাইন হাইট আমাদের কত রয়েছে, এখানে এটা নাম্বার হচ্ছে 22 রয়েছে। সো আমরা যদি শিফট প্রেস করে যদি আমি এখানে আপ এবং ডাউন প্রেস করি, দেখেন 10 করে এটা পরিবর্তন হচ্ছে। সো এটাকে যদি আমরা ফিক্স করতে চাই যে না আমরা 10 করে চাই না 5 অথবা 8 অথবা 2, 6 যেটাই চাই সেটা আমরা ফিক্স করতে পারি, যেটাকে নাজ অ্যামাউন্ট বলা হয়। সো এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে মেইন মেনুতে প্রেস করে দিয়ে দেন হচ্ছে আমরা এখানে বেসিক্যালি হচ্ছে নিচের দিকে প্রেফারেন্সেস এবং প্রেফারেন্সেস থেকে সর্বনিচে হচ্ছে নাজ অ্যামাউন্ট, অথবা আমরা একটা কাজ করতে পারি কন্ট্রোল পি প্রেস করতে পারি, দেন এখানে সার্চ করতে পারেন যে কোনো কিছু। আমি যদি এখানে NUG দেখেন নাজ অ্যামাউন্ট চলে আসছে এবং নাজ অ্যামাউন্টে যাওয়ার পর আমি যেখানে 5 লিখে দিই এবং এবার যদি আমি এখানে এন্টার প্রেস করে দিই, এবার দেখবেন যে কোনো একটা কিছু যদি আমরা আপ ডাউন করি শিফট প্রেস করে অনলি দেখবেন হচ্ছে 5 করে এটা ডিফারেন্স হচ্ছে। দেখেন এখানে 307 এবং 312 এই যে এখানে ওয়াই ভ্যালুতে, এবং আমরা ভার্টিক্যালি যেটাকে বলি আমরা এখানে চেঞ্জ করতে পারছি। সো এইভাবে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি। ইভেন কালারের ক্ষেত্রেও কিন্তু এটা পসিবল। আমরা যদি এখানে প্রেস করি দেখেন, আমি যদি শিফট প্রেস করে দিই দেখেন এবং 8 করে এটা জাস্ট পাস হচ্ছে এবং খুব দ্রুত তার কালারটাকে কিন্তু সে চেঞ্জ করে দিচ্ছে। এবার ট্রিকটা হচ্ছে শর্টকাটে কীভাবে আমরা কালারের নাম দিয়ে কালার চেঞ্জ করতে পারি। আমরা তো নর্মালি কালার কোড দিয়ে বা হেক্সাডেসিমাল কোড দিয়ে আমরা চেঞ্জ করি, তো অনেক সময় দেখতে কোড মনে থাকে না বা আমরা কোনটার কী কোড আমরা জানি না। এখানে যদি জাস্ট আপনি লিখে দেন, যেমন আমি যদি এখানে ব্ল্যাক লিখি তাহলে দেখেন এটা ব্ল্যাক কালার হয়ে যায়। যখন এটাকে ক্লিক করে আমি রেড লিখি, রেড কালার হয়ে যায়। যখন ক্লিক করে এটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর কালার কি ব্লু, যদি ব্লু লিখি দেখেন ব্লু হয়ে যাচ্ছে। সো আপনি যখনই যেটা লিখবেন সেটাই এখানে হয়ে যাবে। আপনি আপনার যে কালারগুলো আপনি চাচ্ছেন এক্স্যাক্টলি সেই কালারের নামটা লিখলেই সেই কালারটা এখানে চলে আসছে উইথাউট কালার কোড। এবার ট্রিকটা একটু ডিফারেন্ট এবং আমার মনে হয় এই ট্রিকটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আসলে প্রত্যেকটা ট্রিক অনেক বেশি ডিফারেন্ট এবং আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও আমি একটা ভিডিওতে আসলে সব কিছু কভার করতে পারছি না, এখানে হয়তো আমি 10টা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও বেশি করে পেতে চান তাহলে কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের জন্য আরও বেশি বেশি করে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো শেয়ার করব, বা আরও অনেক গুরুত্বপূর্ণ ফিগমার টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে পারি। সো এই ট্রিকটা হচ্ছে আমরা একটা ইমেজের উপর অনেক সময় একটা ডার্ক এক্সট্রা এলিমেন্ট ইউজ করতে চাই বা ইমেজটা একটু ডার্ক করতে চাই, বা এক্সট্রা লেয়ার দিয়ে যে কাজটা আমরা করি সেটা একটু ঝামেলার একটা রেক্টেঙ্গেল নিয়ে করতে হয়। বাট আমরা এখানে ক্লিক করে দিয়ে যদি আমি এখানে এক্সট্রা ফিল ইউজ করতে চাই, ফিলের এখানে গিয়ে যদি আমি এখানে প্লাস সাইন প্রেস করে দিই তাহলে নতুন করে এখানে ফিল অ্যাড হয়। দেখেন এরপর এখানে গিয়ে আপনি এখানে যে কোনো ধরনের কালার দিতে পারবেন এবং দেখেন অপাসিটি কমানো বাড়ানোর মাধ্যমে এখানে কিন্তু উপরে এক্সট্রা লেয়ার আপনি ইউজ করতে পারছেন উইথাউট এনি রেক্টেঙ্গেল। কোনো রেক্টেঙ্গেল ইউজ করতে হচ্ছে না। শুধু এইটাই নয়, আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, খুবই কুল একটা ব্যাপার। আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট দেন এবং দেখেন এই গ্রেডিয়েন্টটাকে আপনার ইচ্ছে মতো আপনি এখানে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এবং যতটুকু ইচ্ছে আপনি আরও যদি অ্যাড করেন বিভিন্ন কালার দিয়ে, দেখেন খুব সহজেই কিন্তু এই কাজটা এখানে করা যাচ্ছে এবং আমার মনে হয় এটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে যারা আমরা UI UX নিয়ে কাজ করি। সো অনেক সময় যেটা হয় আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করতে হয় অথবা কোনো একটা এক্সট্রা ব্ল্যাক কালার দিয়ে এটাকে একটু হালকা করে দিতে হয় বা কালারটাকে একটু অপাসিটি কমানোর প্রয়োজন হয়, তখন আমরা এই ট্রিকটা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। এবার ট্রিকটা হচ্ছে কপি পেস্টের। এটা আসলে অ্যাকচুয়ালি পুরো প্রপার্টিসটাকে আপনি কপি পেস্ট করতে পারবেন। যেমন এখানে একটা আমি ডিজাইন আছে, যেমন এটা একটা স্ট্রোক এবং ফিল কালার, ইভেন হচ্ছে এখানে একটা ড্রপ শেডও দেওয়া আছে, আরও যত আপনি এটার মধ্যে ইফেক্ট ইউজ করতে পারেন। দেন এটাকে যদি আমরা কপি করে ফেলতে চাই এটার প্রপার্টিসটাকে, তাহলে রাইট বাটন ক্লিক করি, দেন এখানে যদি আমরা কপি অপশনে যাই এবং সেখান থেকে দেখেন নিচে আছে কপি প্রপার্টিস। সো এটা আপনি কিবোর্ড কমান্ডেও করতে পারেন, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সিতে প্রেস করলে কপি হয়ে যাবে। দেন আপনি যদি এটাকে প্রেস করে এখানে ক্লিক করে দেন একইভাবে যদি আবার এখানে যান এবং নিচে পেস্ট প্রপার্টিস, যেটাকে আপনি কন্ট্রোল অল্টার ভি প্রেস করতে পারেন, দেখেন ইজিলি এই পুরো প্রপার্টিসটা এখানে কপি হয়ে এই ডিফারেন্ট শেপের মধ্যে চলে আসছে। এইভাবে আপনি বিভিন্ন টেক্সটকে লিখা হতে পারে অথবা অন্য যে কোনো ধরনের এলিমেন্টসের ক্ষেত্রে হতে পারে আপনি হচ্ছে জাস্ট প্রপার্টিসটাকে কপি করে অন্য একটাতে হুবহু পেস্ট করে দিতে পারেন। এতে করে আপনার বারবার একটা জিনিসকে রিপিট করা বা এটাকে আবার তৈরি করার ঝামেলাটা কিন্তু আপনাকে করতে হচ্ছে না। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফিগমাতে একটা বিল্ট ইন ক্যালকুলেটর আছে, জানেন? আমার মনে হয় অনেকেই জানেন না। এটা আমরা হয়তো অনেকে ইলাস্ট্রেটর বা ফটোশপে দেখেছি, বিশেষ করে আমরা ইলাস্ট্রেটরে এই কাজটা করি। সেটা হচ্ছে আমরা যদি এখানে এই শেপটাকে ক্লিক করি এবং এটা একটা স্কোয়ার শেপ এবং এটাকে যদি আমরা এখানে ম্যাথমেটিক্যালি সিস্টেমে যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই, ধরেন এটাকে বাড়াতে চাই, তো ধরেন আমি এখানে উইথের এখানে এটার সাথে প্লাস হচ্ছে আমি দিয়ে যদি আমি এখানে 50 দিই দেখেন তাহলে এটাকে অটোমেটিকলি কিন্তু এটা লিঙ্ক করা থাকার কারণে কিন্তু দুইটাতেই 50 পিক্সেল এক্সট্রা যুক্ত হয়ে গেছে। আমি এটাকে ব্রেক করে দিই। এবার যদি আমি এখানে ধরেন 10 ইন্টু
যদি এখানে আমি ধরেন হচ্ছে 5 দিই, তাহলে দেখেন এখানে এটা ছোট হয়ে গেল, তাই মানে হচ্ছে 5.50 পিক্সেলের হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা এখানে যে কোনো কিছুকে বাড়াতে পারি, আবার এখানে কমাতেও পারি। সো মানে সোজা কথা, আপনি এখানে যদি ফ্র্যাকশনও দিতে চান, ধরেন এখানে এত ভাগের এতটা, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারেন। যে ধরেন এখানে 100 আছে এবং আপনি যেখানে স্ল্যাশ দিয়ে দেন এবং যদি 5 দেন, তাহলে দেখা যাবে এটা আরও ছোট হয়ে যাবে 20। তার মানে এটা 5টা ভাগ করলে ওই একটা ভাগ 20-এ পরে সেটা এটার মধ্যে চলে আসছে। সো এখানে একটা প্রোগ্রেস বার আছে এবং এটাকে খুব সহজে কিন্তু আমরা তৈরি করতে পারি। বিভিন্ন সময় আমাদের অনেক চার্টের ক্ষেত্রে ইউআইএক্স এর ক্ষেত্রে করতে হয়। সো ধরেন এই পুরো শেপটা আমার যে নিচে যে ব্ল্যাক কালার যে লাইনটা রয়েছে, সেটা হচ্ছে পুরোটা উইডথ হচ্ছে 650, এবং আমি যদি এটার যে উপরে যেটা ছোট রয়েছে সেটা যদি আমি এখানে কন্ট্রোল করতে চাই ধরেন, বা এটাকে যদি আমি মানে ভাগ করে বসাতে চাই, ধরেন 650 এবং এটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে এটা হবে। তার মানে এটা দিলে দেখেন এটা অটোমেটিকলি ক্যালকুলেট করে কিন্তু সে অতটুকু এখানে বসিয়েছে। এবং এটা যদি আমি ধরেন এখানে 2 ভাগ করতে চাই, সো 650 দেন ভাগ হচ্ছে 2, তো দেখেন এটা 2 ভাগ কিন্তু এটা হয়ে গেছে। দেন এর পরেটা যদি আমি আবারও চাই যে না এটা 5 ভাগ হবে, প্রোগ্রেস বারটা, সো 650 দেন ভাগ হচ্ছে 5। ওয়াও, অ্যামেজিং। সো খুব সহজে কিন্তু আমরা এখানে গুণ, ভাগ, যোগ, বিয়োগ যা আছে সব কিছু কিন্তু অটোমেটিকলি এখানে জাস্ট অ্যামাউন্ট বসায় দিলেই এটা অটোমেটিকলি সে ক্যালকুলেট করে আমাদেরকে এই কাজটা করে দিচ্ছে। আমরা ফিগমাতে কোনো ইমেজকে ক্রপ করি কীভাবে? আমরা নর্মালি করি হচ্ছে মাস্ক করে, যেমন এই ছবিটাকে যদি আমি ক্রপ করতে চাই, তাহলে আমাদেরকে এই ছবিকে মাস্ক করে ফেলতে হবে, তাই না? বাট আপনি এখন চাইলে ফিগমাতে খুব স্মার্টলি এই কাজটা করতে পারেন অনেক ইজিলি। যেমন আমরা যদি শিফট এবং অল্টার প্রেস করে ধরি, দেখেন এটাকে ছোটো বা বড় করা যাচ্ছে, বাট এটা কিন্তু মাস্ক মানে ক্রপ হচ্ছে না। সো ক্রপ যদি করতে চাই, আমরা এটা যদি কন্ট্রোল প্রেস করে যদি এখান থেকে ড্র্যাগ করি, দেখেন ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। কন্ট্রোল প্রেস করে ধরে কিন্তু যে কোনো আপনি যেই পাশ থেকে চান সেই পাশ থেকে কিন্তু এটাকে ক্রপ করতে পারছেন। এখন আপনি যদি এটাকে আরও একটু স্মার্টলি করতে চান, তাহলে অল্টার প্রেস করে ধরতে পারেন, তাহলে দেখেন দুই পাশ থেকে এটা ইজিলি কিন্তু ক্রপ হচ্ছে একই সাথে, মানে রেশিও অনুযায়ী মানে দুইটা পাশ থেকে সমানভাবে দুই পাশ থেকে ক্রপ হয়ে যাচ্ছে, আপনি ইজিলি এটাকে ক্রপ করে ফেলতে পারছেন। একটা বোনাস টিপ দিচ্ছি আপনাদের জন্য, সেটা হচ্ছে ধরেন এখানে মাল্টিপল শেপ রয়েছে এবং একসাথে 5টা 6টা যতগুলো ইচ্ছা আপনার শেপ রয়েছে, সবগুলোতে যদি আপনি অনেকগুলো ইমেজকে এখানে যদি প্লেস করতে চান, তাহলে কী করবেন, আপনি এখানে কন্ট্রোল শিফট এবং কে প্রেস করবেন প্লেস করার জন্য, এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করে যদি ওপেন প্রেস করেন, এবং মজার ব্যাপার হচ্ছে এখন আপনি দেখেন পুরো 5টা ছবি আপনার এখানে রয়েছে, এবং আপনি এখানে ক্লিক করে ইচ্ছে মতো আপনি ছবিগুলোকে এখানে বসা দিতে পারবেন একসাথে। তো আশা করছি আজকের এই 10টা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক বেশি উপকারে আসছে, এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি নিজে অ্যাপ্লাই করবেন এবং অন্যকেও হেল্প করতে পারেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে, এবং শেয়ার করলে হয়তো অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। তো আজকে এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।